করছেন আপনি যারা যে লাইনটা বলতেছিলেন? মানে যাকে আমি পছন্দ করে বিয়ে করছিলাম তার সাথে আমার না দেখে আর কি মানে ভালোবাসে বিয়েটা করছিল আর কি, ঠিক আছে। এই ওরা আমি টেকনাফ থেকে এখান পর্যন্ত নিয়ে আসলাম, আচ্ছা ঢাকা পর্যন্ত। তা আনার পরে তারপরে ওরা বিয়ে শাদী করে তারপরে আবার আমি ওরা নিয়ে চলে গেছিলাম বরিশাল। আচ্ছা। আমার ফ্রেন্ডের ওখানে ছিলাম প্রায় 6 মাসের মতো। পরবর্তীতে আব্বু আবার মাইনার নিচে নেওয়ার পরে আমরা আসার পরে ঢাকার একটা ফ্ল্যাটে ছিলাম ওরে নিয়ে, না আমার ফ্যামিলির সাথে আমি ছিলাম এই আর কি। তারপরে আমার শাশুড়ি আসছে ঢাকায় এসে দেখছে ওরে, দেখার পরে এখন বলতেছে যে ঠিক আছে সমস্যা নাই, দেখা গেলাম। তো যাওয়ার পরে মানে আমার শাশুড়ি মিথ্যা কথা বললো যে আমি অসুস্থ, আমার একটু এসে দেখা যায়। তো এরকম প্রায় যাইতো, তো এবারও গেছে আর কি অসুস্থ কথা শুনে মারে দেখার জন্য। পরবর্তীতে আমি আনতে গেছি, এখন আর আমারে বলতেছে যে তুমি যাও পাঠায় দেবো। তো এরকম প্রায় করে আর কি ওনার আম্মু আর কি, মানে আমার শাশুড়ি। পরে আমি চলে আসছি, আসার পরে আর ওরে আর এখানে পাঠাইনি এই আর কি। এরপরের থেকে অনেক কিছুই করছি। মানে প্রেমটা হয়েছিল কিভাবে? মিস কলের মাধ্যমে, না দেখে। কত সালে প্রেম, মানে কত সালে প্রেম ওর করছেন? সাথে সম্পর্ক আমার হয়েছিল 2012 অক্টোবরের 17 তারিখে। হ্যাঁ এবং ওকে আমার কাছ থেকে ছিনাই নিয়ে গেছে আপনার 2015 অক্টোবরের 17 তারিখে। হ্যাঁ। সব কিছু মানে মিল মাটেলে রেখে তারপরে ওরা কাজটা করছে আর কি, ঠিক আছে। এরপর আপনার বিয়ে করেন নাই? না, এরপরে আর আমি বিয়ে করিনি। কেন বিয়ে করেন নাই? বিয়ে এই কাটার করেনি যে ওরা আমার ভালো লাগতো আর ওরা আমার সব কিছু আমার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। মনের উপরে তার কোনো কথা নেই। তা আমাদের পুরাতন যেহেতু ঢাকা, আমার পুরাতন ঢাকায় বাসা, তা আমাদের ভাষায় একটা কথা আছে যে দিল লাগি দিবার সে তো পরে কাছি যায়। মানে কথা হচ্ছে যে মনটা যখন পুরীর সাথেই লেগে গেছে তো ওই জায়গাতে আপনার দেয়ালও যদি মানে দেয়ালের সাথে মন লাগলে তো কোনো ইয়েই না, ঠিক আছে। এই যুগে মানে হ্যাঁ বিয়ে করছে তো, মানে আপনারা বিয়ে করে কতদিন সংসার করছিলেন? আমি বিয়ে করে সংসার করছিলাম আপনার 2013 এপ্রিল মাসে 15 তারিখে বিয়ে করছি, আর 2015 অক্টোবরের 17 তারিখে আমার কাছ থেকে নিয়ে গেছি। তাহলে ওই তুলনায় আপনার 12, 13, 14, 15 মানে প্রায় আর কি 3 বছরের মতো বিয়ে। মেয়েটার নাম কি আসলে? ওর নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন রিয়া। আচ্ছা, আর বাড়ি কোথায়? ওর বাসা হচ্ছে টেকনাফ মডেল থানার কাছাকাছি দিকে। ওর বাবার নাম, মায়ের নাম? ওর বাবার নামটা ঠিক মনে আসতেছে না, আইয়ুব, মোহাম্মদ আইয়ুব। আর আচ্ছা, এত বছর পরে মানে এতদিন মানুষের স্মার্টফোন মানে ছবি আছে ওর? হ্যাঁ, ওর ছবি আমার কাছে অবশ্যই আছে। আচ্ছা, এই ছবি মানে এখনো দেখেন, মানে কি মনে হয় আসলে এত বছর কেন আসলে বিয়ে করেন নাই আপনি? এই কারণে। আর আপনার চেহারার এই অবস্থা কি? চেহারার অবস্থা এটা কারণে যে বললাম না যে আমি ছিলাম এক ধরনের, আমাকে বানানো হয়েছে আরেক ধরনের। হয়তো অনেকে এখনকার পৃথিবীতে মানে বিশ্বাস করেন না যে ব্ল্যাক ম্যাজিক কীভাবে হয় বা কীভাবে কেমনি, ঠিক আছে। মানে যে আপনার এত ক্ষতি করলো তাকে আপনি এখনো ভালোবাসেন? অবশ্যই, কারণ ভালোবাসা আমার জন্য সব কিছু। ভালোবাসে সব কিছু? ভালোবাসা আমার জন্য সব কিছু। কেন, তার মধ্যে কি আছে? ওর মধ্যে যেটা আছে ওটা অন্য কারোর মধ্যে নাই। ওর ভিতরে মানে আমি কি বলবো, খোলাখুলি আমি যেহেতু বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, এখনকার মেয়েদের প্রতি যে জিনিসটা আছে ওটা ওর মধ্যেও আছে, এটা কোনো সমস্যা না। কিন্তু এখনকার মেয়েরা তো সব কিছু ওপেনলি করে, কিন্তু ওর ভিতরে তো ওটা ছিল না। অন্যরকম একটা মানুষ ওর ছিল, কোনো চাহিদা ছিল না, এটাও ঠিক আছে। ওর কোনো চাহিদাও ছিল না, অন্য মন মানসিকতা ধরনের মেয়ে। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সব কিছু ওকে, মানে যেটা আমার পছন্দ। এখনো তারা ভালোবাসেন? হ্যাঁ। কেমন ভালোবাসেন আসলে, কীরকম ভালোবাসাটা কেমন? ভালোবাসার কোনো মূল্য কেউ দিতে পারবে কি না না পারবে সেটাও আমি জানি। সে কই আছে? সে এখন কোথায় আছে সেটাও জানি না, কিন্তু আমার কাছ থেকে নেওয়ার পরে সে তার মার কাছেই ছিল। এরপরে তার আর কোনো যোগাযোগ করতে পারিনি আমি, কারণ তার মোবাইল নাম্বারটা আমার যা ছিল সব কিছু অফ করে দিই। আপনার শরীরের অবস্থা কি? শরীরে আমার অবস্থা এই কারণেই যে ব্ল্যাক ম্যাজিক যেহেতু করা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিক করার কারণে আমার এই অবস্থা। আমাকে অনেক ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু তারপরেও ডাক্তার ধরতে পারেনি। এটা করছিল আমার শাশুড়ি। এগুলি জিনিস অনেক লেট করে ধরা খাইছে, এবং যে আমার চিকিৎসা করছিল সে এখন পর্যন্ত বেঁচে আছে। সে হচ্ছে আমাদের পুরান ঢাকা নাজিমুদ্দিন রোডে আছে, নাজিমুদ্দিন রোডে যে একটা ইমাম সাহেব আছে, উনি আর কি আমার চিকিৎসাটা করছিল। এখন আপনার জীবন কেমনে চলে আসে? এই যে চলতেছে কোনো রকমের ডাল ভাত খায়া, এদিক ওদিক একটু জব করি, কোনো রকমের চলতেছে, এতটুকুই। এখন যে আমি যে দাঁড়াবো, যেটা সত্যি কথা, আমি যদি এই মুহূর্তে মারাও যাই, আমার আগে পিছিয়ে কেউ নেই। আমার লাস্টটা হয়তো সম্ভবত আমার ফ্যামিলির কাছে যাবে, কিন্তু আমি যেখানে জব করতেছি না কেন, আমি চাই না যে আমার ফ্যামিলির কাছে তারা আমার লাস্টটা হস্তান্তর করুক। আমি চাই যে আমার লাস্টটা যাতে ডিফেন্সের লোকের হাতে বুঝিয়ে দেওয়া হোক,
অথবা আঞ্জুমানের ভিতরে দিয়ে দেওয়া হোক, লাওয়ারিশ লাশ হিসেবে যাতে আমার লাশটা দাফন হয়ে যায়, এটাই আমি চাই। কারণ আমার ফ্যামিলির প্রতি আমার রাগ কেন? রাগ আছে, কি রাগ? কি রাগ? মানে একটাই রাগ, আমি কোনো অন্যায় করিনি। আমার দৃষ্টিতে আমি যা দেখছি আমি কোনো অন্যায় করিনি, ঠিক আছে, ভালোবাসি, কোনো অপরাধ করিনি। এরকম না যে আমি স্কুল কলেজের সামনেগামীদেরকে ডিস্টার্ব করতাম, যেটা কারণে আমার ফ্যামিলি খুব আমার প্রতি ক্ষিপ্ত ছিল, সেটাও না, ঠিক আছে। আর আমার বাবারে আমি এখন পর্যন্ত সম্মান করি, এখন পর্যন্ত স্যালুট দিই তারে, যে তার মতন বাবা পাওয়াটা অনেকটা, ঠিক আছে। আমার বাবা আমার আজ পর্যন্ত একটা টোকা মেরে দেখেনি যে আমি কি, আমার অনেক আদর করে। ভালোবাসি সব কিছু শেষ, ভালোবাসা সব কিছু শেষ হয়ে গেছে আমার, ঠিক আছে। এখন পর্যন্ত আমি এটাই একটা কারণে ভালোবাসার পিছনে আসি, হয়তো